আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের তাপের ঘটনাসমূহ লেসনটা নিয়ে। সবার আগে বলে দিই, এই লেসনে তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে এই লেসন থেকে মোট 6 নাম্বার থাকবে, যার মধ্যে এমসিকিউ একটা 1 নাম্বারের, ভিএসএ দুটো 1 নাম্বারের, আর এলএ হচ্ছে 3টে 1 নাম্বারের। আর মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এই লেসন থেকে 5 নাম্বার থাকবে। তার মধ্যে এমসিকিউ একটা, আর হচ্ছে ভিএসএ একটা, আর এলএ একটা, টোটাল 5 নম্বর। এবার এই লেসনের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হচ্ছে সর্বপ্রথমে এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন, তরলের তাপ পরিবাহিতা কঠিন এবং গ্যাসীয় গ্যাসের তাপ পরিবাহিতার সমান, তার থেকে কম, মাঝামাঝি না অনেক বেশি? অ্যান্সার হবে সি, ডান দিকে অ্যান্সার তোমরা দেখতে পাবে মাঝামাঝি। এরপর, যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা, বিটা, গামা হয়, তাহলে কোনটা ঠিক? অপশানগুলো আছে এ, বি, সি, ডি। এর মধ্যে ডি নাম্বার হবে ঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক। তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ এ, বি, সি, ডি। এর মধ্যে অ্যান্সার হবে বি নাম্বার, অর্থাৎ প্রকৃত প্রসারণ সবসময় আপাত প্রসারণের চেয়ে বেশি হয়। এরপর তাপীয় রোধের রাশিমালা হলো, দেখতে পাচ্ছ তোমরা অপশানগুলো, কে এ বাই এল, এল বাই কে এ, কে এল বাই এ, রো কে এল বাই এ। এর মধ্যে অ্যান্সার হবে বি নাম্বার, অর্থাৎ এল বাই কে এ। একটি ধাতব ফাঁপা গোলককে উত্তপ্ত করলে তার ভেতরের আয়তন, অপশান এ বাড়বে, বি কমবে, সি অপরিবর্তিত থাকবে, ডি কোনোটিই নয়। অ্যান্সার হবে সি, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। আগেই বলে দিই, কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট। নিচের কোনটি তাপের কুপরিবাহী? এ রবার, বি লোহা, সি পারদ, ডি তামা। অ্যান্সার হবে এ রবার। নেক্সট কোয়েশ্চেন, 4 সেমি দৈর্ঘ্যের কোনো ধাতব দণ্ডের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্যের বৃদ্ধি হবে 88 × 10⁻⁶ মিটার। দণ্ডের আলফা হলো, অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, 9 × 10⁻⁶ ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, 10 × 10⁻⁶, 11 × 10⁻⁶, ডি আছে 12 × 10⁻⁶। এর মধ্যে অ্যান্সার হবে সি নাম্বার, ডান দিকে অ্যান্সারগুলো আছে। নেক্সট কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। তাপ পরিবহনের জন্য দায়ী পদার্থের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না কোনোটিই নয়? অ্যান্সার হবে বি নাম্বার, ইলেকট্রন। তাপে সুপরিবাহী তরলের উদাহরণ হলো জল, অ্যালকোহল, সি পারদ না তারপিন তেল। অ্যান্সার হবে সি পারদ। 10 নম্বর, নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? লোহা, কাঠ, কংক্রিট না হিরে? অ্যান্সার হবে ডি, হিরে। গ্যাসের ক্ষেত্রে নিচের কোন প্রসারণ হয়? এ আয়তন প্রসারণ, বি দৈর্ঘ্য প্রসারণ, সি ক্ষেত্রফল প্রসারণ, ডি আণবিক প্রসারণ। অ্যান্সার হবে এ আয়তন প্রসারণ। 12 নাম্বার ইম্পর্টেন্ট, কার তাপ পরিবাহিতা সর্বাধিক? তামা, সোনা, রূপো এবং লোহার মধ্যে? অ্যান্সার হবে সি রূপো। 13 নাম্বার, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে? অপশানগুলো দেখতে পাচ্ছ তোমরা, কে, কে স্কোয়ার, 1/k, 1/k স্কোয়ার। অ্যান্সার হবে সি নাম্বার, অর্থাৎ 1/k। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো, 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, 2/273, 4/1/91 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে অ্যান্সার হবে এ নাম্বার, অর্থাৎ ফার্স্টেরটা, 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। নেক্সট কোয়েশ্চেন, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান, এককটা আমাদের বলে দিয়েছি কোন এককে নির্ণয় করতে হবে। অ্যান্সারগুলো হচ্ছে 0, 1, 100 না ইনফিনিটি, অর্থাৎ অসীম। অ্যান্সার হবে ডি নাম্বার, অসীম। নেক্সট এবার আমরা চলে আসবো ভিএসের কোশ্চেনগুলোতে 1 নম্বরের জন্য। এমন একটি পদার্থের নাম লেখো যার তাপ পরিবাহিতা খুব বেশি কিন্তু তড়িৎ পরিবাহিতা খুব কম। অ্যান্সার হবে হিরে। কোনো পদার্থের তাপের কতটা পরিবাহিতা বোঝার জন্য পদার্থের কোন ধর্মের কথা উল্লেখ করা হয়? তাপ পরিবাহিতাঙ্ক। কোনো পদার্থের তাপমাত্রা বাড়লেও প্রসারণ হয় না, ইনভার্ট নামক এক ধরনের সংকর ধাতুর। এই পদার্থটার তাপমাত্রা বাড়লেও এর প্রসারণ হয় না।
আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হবে? অসীম। নেক্সট আমরা চলে আসছি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি পাত্রের প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল? অ্যান্সার হবে না, এটা তরলের নিজস্ব ধর্ম। 6 নাম্বার, কোনো পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ? কোন পদার্থের? অ্যান্সার হবে হিরে। একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য তরল পদার্থের প্রসারণ সম আয়তন কঠিন পদার্থের প্রসারণের কত গুণ? 10 গুণ। তাপ পরিবাহিতার এসআই একক কি? তোমরা দেখতে পাচ্ছ এককটা এখানে লেখা আছে, J⁻⁻1 S⁻⁻1 M⁻⁻1 K⁻⁻1। কঠিন তরল গ্যাসীয় এর মধ্যে কার তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি? অ্যান্সার হবে গ্যাসের। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাপ প্রবাহমাত্রা কাকে বলে? কোনো পরিবাহের যে কোনো একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তাপ প্রবাহমাত্রা বলে। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 14 নাম্বার, 3টি দস্তার দণ্ড যদি সমবাহু ত্রিভুজ গঠন করে, তাপমাত্রার বৃদ্ধিতে ওই ত্রিভুজের ভূমির কোণের মান কত হবে? এক্ষেত্রে ত্রিভুজের ভূমির কোণের মান বাড়বে, যত তাপমাত্রা বৃদ্ধি হবে ভূমির কোণের মান বাড়বে। লোহার আলফা ইকুয়ালস টু 12 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে কি বোঝায়? লোহার আলফা ইকুয়ালস টু, এটা বলতে বোঝায় যে 1 সেমি লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার দৈর্ঘ্য 12 × 10⁻⁶ সেমি বাড়বে। নেক্সট 16 নাম্বার, এটা ইম্পর্টেন্ট। তাপ পরিবহনের হার নির্ণয়ের সমীকরণটি লেখো। Q/T ইকুয়ালস টু KA ব্র্যাকেটে θ2 - θ1 ডিভাইডেড বাই ডি। সিম্বলগুলো তাই নিজস্ব অর্থ বোঝাবে অবশ্যই। এখানে গামা এ, গামা আর, গামা জি মধ্যে সম্পর্ক কি? গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি। এখানে তোমরা বুঝতেই পারছো গামা এ হচ্ছে প্রকৃত প্রসারণ, গামা আর হচ্ছে আপাত প্রসারণ, আর গামা জি হচ্ছে পদার্থের মানে যে উপাদানটা থাকবে তার প্রসারণ। আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? নেক্সট কোশ্চেন। তারপর তাপ পরিবাহিতা কাকে বলে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। 21 নাম্বার, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আয়তনের উষ্ণতা বৃদ্ধিতে কি হবে জলের আয়তন? এখানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন কমবে। এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণও বলে, তোমরা পড়ে থাকবে। নেক্সট এলএ কোশ্চেনগুলো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে কিন্তু গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই, ব্যাখ্যা করো। তাপ রোধাঙ্ক কাকে বলে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দেওয়া আছে। কোনো কঠিন বা তরল প্রসারণ গুণাঙ্ক বলার সময় শুধু উষ্ণতার কথা উল্লেখ করা হয়, কিন্তু গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বলার সময় আমরা চাপের কথাও উল্লেখ করে থাকি, কেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, একটি পরীক্ষার সাহায্যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন বোঝাও। 4 নাম্বার, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের পার্থক্য লেখো। 5 নাম্বার, ব্রিজের জোড়ের মুখে লোহার পাত দুটি কিছুটা ফাঁক রাখা হয় কেন? শীতকালে পাখিরা, আর নেক্সট কোশ্চেন, শীতকালে পাখিরা পালক কেন ফুলিয়ে রাখে? 6 নাম্বার, তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ কি কি বিষয়ের ওপর নির্ভর করে? 7 নাম্বার, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ কি? কোনটি তরলের নিজস্ব ধর্ম? 8 নাম্বার, আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের সময় গ্যাসের প্রাথমিক আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয় কেন? এই ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কি দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে? 9 নাম্বার, কেটলির হাতলে বেদ জড়ানো থাকে কেন? আর তাপ প্রবাহমাত্রা কাকে বলে? 10 নাম্বার, পিতল ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত এবং শীতল করলে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? একটি কাঠের চেয়ার একটি লোহার চেয়ারকে রোদ্রে রাখলে কোনটিতে বেশি তাপ উৎপন্ন হয় বলে মনে হয় এবং কেন? এই কোশ্চেনগুলো ছাড়া তোমাদের মাধ্যমিকেই হোক আর পর্যায়ক্রমিক মূল্যায়নেই হোক এর বেশি কিচ্ছু পড়তে হবে না। আর ভবিষ্যতেও এইরকম প্রত্যেকটা লেসনে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকেও টাচ করো।